হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। কই মাছের পাতুরি। এই রেসিপিটা আপনারা একটাবার বাড়িতে ট্রাই করতে পারেন। খুব সুস্বাদু এবং খুব স্বাদেরও হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিলাম। প্রথমে কিছুটা গোটা মশলা নিলাম, সর্ষে, গোটা জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা। এরপর আমি কেটে ধুয়ে রাখা মাছগুলোকেও নিয়ে নিলাম। এরপর শিলে বাটা মশলাগুলোর মধ্যে রসুন বাটা, সর্ষে বাটা, জিরে বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা প্রত্যেকটা মশলা আমি এবং মাছের উপরে দিয়ে দেব। কই মাছের আরও অন্যান্য রেসিপি আমি অনেক আগে ট্রাই করেছিলাম, যেমন তেল কই, কই মাছের ঝোল, কিন্তু এই কই মাছের পাতুরিটা আমার আজকেই প্রথম ট্রাই করলাম রেসিপিটা। আপনারাও ট্রাই করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। পাতুরিতে সর্ষের তেল ব্যবহার করলে স্বাদটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমার মনে হয় সর্ষের তেল ব্যবহার করাটা বেশি ভালো হয়। আমি ভালো করে এবার মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোকে আমি একটু ভালো করে মাখাবো, কারণ মাছের গায়ে যে আমি চিড়ে রেখেছিলাম যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে যায়। এখানে একটা মশলা আমি দিতে একটু মিস্টেক করেছিলাম, পেঁয়াজ বাটাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আমি পরে পেঁয়াজ বাটাটা অ্যাড করে নিলাম এবং আরও ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। মশলাটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে 30 থেকে 40 মিনিট একটু রেস্টে রেখে দেব। এরপরে মাছগুলোকে কোট করার জন্য আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নেব। এবার মাছে যে মশলাগুলো মাখিয়েছিলাম সেই মশলা কিছুটা আমি পাতার উপরে দিয়ে দেব। এরপর একটা মাছ আমি তুলে দিলাম, তারপর আর একটু মশলা মাছের উপরে চাপিয়ে দিলাম। এবার আমি পাতাটা একটু ভালোভাবে মুড়ে দেব। যেহেতু আমি এখানে কোনো সুতো দিয়ে আমি পাতাটাকে মোড়াচ্ছি না, সেহেতু আমি এমনভাবে মুড়ব পাতাটা যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা মাছটাকে কোট করে নেব লাউ পাতা দিয়ে। এবার একটা ফ্রাইং প্যানে প্রত্যেকটা মাছটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। আঁচটা একটু মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। একটা পিঠ যখন হয়ে যাবে চেষ্টা করবেন আস্তে আস্তে আর একটা পিঠ উল্টে দেওয়ার। আমি প্রত্যেকটা মাছটাকে আস্তে আস্তে উল্টে দিয়ে দেব। রেডি হয়ে এলো আমার কই মাছের পাতুরি। এই কই মাছের পাতুরিটা আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতে পরিবেশন করলে
খুব সুন্দর লাগে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।